সুপ্রভাত বন্ধুরা, আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আমি আগের থেকে অনেকটা সুস্থ, আমার কাশিটাও অনেকটা কম হচ্ছে। বাইরে খুব বৃষ্টি পড়ছে, কিন্তু আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে আজকে, সেটা আমাকে করতেই হবে চুপি চুপি। আমার শাশুড়ি মায়ের বাৎসরিক কাজ এই রবিবার। গঙ্গা জল আনতে হবে, ফুরিয়ে গেছে। গঙ্গা জলটা আমিই আনি স্কুটি করে, কিন্তু এতটাই দুর্বল স্কুটি নিতে সাহস পাচ্ছি না। তাছাড়া বর বারবার বারণ করেছে, তুমি কিন্তু গঙ্গা জল আনতে যাবে না। ছেলেকে মিথ্যে কথা বলে বেরোলাম, বললাম একটু আসছি। আমি না আনলে কে আনবে বলো? ছেলের অফিস, ওর অফিস, এরপরে তাড়াহুড়ো লাগবে। নিজেকে যতটা পারি প্রোটেকশন দিয়ে বেরিয়েছি। চলে এলাম গঙ্গায়, অনেক দিন পর এলাম। আগে মর্নিং ওয়াক করতে করতে গঙ্গার ঘাটে এসে প্রাণায়াম করতাম। নিজে জল তোলার চেষ্টা করলাম, কিন্তু জলে পা না দিলে কি জল তোলা যায়? কিন্তু পা দিতেও ভয় করছে। তাই বাচ্চাগুলোকে বললাম, আমাকে একটু জল ভরে দেবে? ওরা এক বাক্যে হ্যাঁ বলে দিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওদের জলের মধ্যে খেলা। তারপরে তো আমার ড্রামটা নিয়ে, যাই হোক মন দিয়ে ডুব দিয়ে দিয়ে আমার ড্রামটা জলে ভর্তি করে দিল। মনের উচ্ছ্বাসে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ওরা খেলে যাচ্ছে। কোনো রকমে আমার জলটা রেখে দে ছুট। কী যে ভালো লাগছিল ওদেরকে। ব্যাস, আমার গঙ্গা জল ভরা হয়ে গেল। গঙ্গার ঘাটটা আমার এতটাই পছন্দের, মাঝে মাঝে বিকেলবেলা একাকিত্ব লাগলে স্কুটি নিয়ে বারোশিব মন্দিরে চলে যেতাম। একা একা চুপচাপ বসে থাকতাম, কখনো জোয়ার দেখতাম, কখনো ভাটা। কতদিন পর বাড়ির বাইরে বেরোলাম। যে মেয়েটা সারাদিন ছোটে স্কুটি নিয়ে, তোমাদের বলতে বলতে আমার গলা ভার হয়ে আসছে। বাদ দাও সব কথা, আর দুদিন একটু সুস্থ হতে দাও, আবার ছুটবো আমি। দেখতে দেখতে বাড়ি চলে এলাম। আমার পাখিরা চিৎকার করছে, ওদের খুব খিদে পেয়েছে। এই জল আমার অনেক দিন চলে যাবে। যে পর্দাটা সেলাই করেছিলাম ওটা এসেই কেচে দিলাম, কেচে ধুয়ে মেলে দিলাম। এখন বৃষ্টি নেই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। অনেক দেরি হয়ে গেল আমার পাখির খাবার দিতে, বেচারিদের ভীষণ খিদে পেয়েছে। আবার আসবো কিন্তু কাল। আজ যাই।